তাহলে দেখ প্রত্যেকে দেখ sp3 এসেছে না, প্রত্যেকের sp3 এসেছে, রাইট রাইট। আচ্ছা তোরা দেখ রুল 1 কি বলেছে, রুল 1 কি বলেছে, যে যদি কোনো লোন পেয়ার না থাকে, শুধুমাত্র বন্ড পেয়ারই থাকে বা রেগুলার হয়, তখন sp3 হাইব্রিডেশন হলে তার স্ট্রাকচার কি আসবে, টেট্রাহেড্রাল। কি রে সিমরান, বুঝতে পারছিস? হ্যাঁ, কিন্তু আমরা পড়ে দেখেছি এর স্ট্রাকচার আসবে টেট্রাহেড্রাল, এর স্ট্রাকচার আসবে পিরামিডিয়াল, আর এর স্ট্রাকচার আসবে ভিসি। তাহলে কোশ্চেনটা হলো যে তিনজনের তো স্ট্রাকচার একই, তাহলে তিনজনের আলাদা আলাদা দেখতে কেন লাগছে? একে দেখতে লাগছে টেট্রাহেড্রাল, একে দেখছে যে পিরামিডিয়াল, একে দেখছে যে ভিসেপ, কেন হচ্ছে? তাহলে এই জন্য বুঝতে গেলে আমাকে জানতে হবে ভেস্পার রুল 2, ভেস্পার রুল 2। তাহলে ভেস্পার রুল 1 বলেছে যদি কেউ কোনো না থাকে, শুধুমাত্র বন্ড পেয়ার থাকে, তাহলে সেই জিওমেট্রিটার নাম হবে রেগুলার জিওমেট্রি, যেটা আমরা আগে লিখিয়ে দিলাম বন্ড অ্যাঙ্গেল সমেত। কিন্তু রুল 2তে বলছে একই কম্পাউন্ড, একই হাইব্রিডেশন, অথচ এর মধ্যে আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা আমরা শিখবো ভেস্পার রুল 2তে। ব্যাস, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার ভেস্পার রুল 2 জিনিসটা শিখবো কি না। ভেস্পার রুল 2 বলেছে, আচ্ছা এখানে একটু গ্যাপ রেখে দিত, এই যে এখনো পর্যন্ত গ্যাপ রেখে দিই, এটা পরে কপি করবো, এখানে অনেকগুলো জিনিস পরে লিখবো, আগে শিখে নিই ভেস্পার রুল 2টা, ফাঁকা রেখে দে। ভেস্পার রুল 2তে বলেছে না যদি কোনো কম্পাউন্ডের মধ্যে লোন পেয়ার চলে আসে, কি করে বুঝবো লোন পেয়ার, আমি একটু ছবি এঁকে বোঝাবো। যদি লোন পেয়ার চলে আসে তখন তার যে শেপ বা স্ট্রাকচারটা চেঞ্জ হতে থাকে, সেটা কার উপর ডিপেন্ড করবে? ভেস্পার রুল 2তে মেন বলেছে, লিখে রাখ, লোন পেয়ার, লোন পেয়ার রিপালসার গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। আচ্ছা লিখে দিই, লোন পেয়ার রিপালসার, লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার বন্ড। তাহলে কি বলেছে? লোন পেয়ার রিপালসান গ্রেটার দেন লোন পেয়ার রিপালসান গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালসান। জিনিসটা কি আমি একটু ব্যাখ্যা করবো। আগে এই ভেস্পার রুল 2 এর মেন পয়েন্টটা, এটাই পরীক্ষায় চলে আসে, এই অর্ডারটা। লেখা হয়েছে, শ্রেয়স লিখেছিস? রিয়াজ বুঝতে পেরেছিস? কৌশিক, তনয়, স্বস্তিক, হ্যাঁ আচ্ছা লোন পেয়ার বন্ড পেয়ার লোন পেয়ার, ওকে কমপ্লিট হয়েছে। অবন্তিকা লিখেছিস? সিমরান ওকে। অবন্তিকা বাবা ঘুমাবি না, আজকে বিশাল ক্লাস, মানে এই ক্লাসটা তোর জীবনটা পুরো ক্লাসের জীবনটাই চেঞ্জ করে দেবে কেমিস্ট্রি। আমি কেন বলছি একটু বাদে বুঝতে পারবি, পরীক্ষাতে কত পরিমাণ কোশ্চেন আসবে। আচ্ছা তাহলে আমি কি বললাম? ভেস্পার রুল 1 রেগুলার স্ট্রাকচার, ভেস্পার রুল 2 ইরেগুলার স্ট্রাকচার, মানে কি ওর মাথায় কিছু একটা প্রবলেম হচ্ছে, যেই প্রবলেম স্ট্রাকচারটাকে নর্মাল থেকে অ্যাবনর্মাল করে দিচ্ছে। এবার শিখবো মেন জায়গাটা, যে কি কি অ্যাবনর্মাল বা নর্মাল স্ট্রাকচার আসছে, বা কেন মিথেন অ্যামোনিয়া ওয়াটারের ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্রাকচার এলো হাইব্রিডেশন এক হওয়া সত্ত্বেও। এবার সবাই আমার দিকে থাকা, তোরা যে খাতাটায় লিখছিলি সেই খাতাটাকে এই ফোল্ড করে দে, উল্টে দে, মানে এইভাবে এই পোর্শনে, এই দেখ 3 পাতা লাগবে, 1 2 3, মেন 3 পাতা, আর ওখানে 4 পাতাও লেগে যেতে পারে যারা পড়ো, এরকম করে স্ট্রাকচার আঁকতে হবে পরপর। আমি দেখতে পাচ্ছিস খাতাটা কীভাবে আসছে, দেখ ওইটা রুল 2টা যতটা ফাঁকা থাকছে থাক, একদম ফুল পেজ নেই, একটা পেজ, 2
দুটো পেজ এরকমভাবে, আরও একটা পেজ আছে, তিনটে পেজ এরকম পর পর চলবে। সবাই দেখতে পেয়েছিস কীভাবে খাতাটা ঘোরালাম? হ্যাঁ, তাহলে খাতাটা ঘুরিয়ে নে, এবার টেবিলটা তৈরি কর। আমি যেভাবে বলছি টেবিলটা তৈরি কর। প্রথম যে টেবিলটা হবে ফর্মুলা, আগে আমারটা দেখে করবি। ফর্মুলাটা এখন ছোট, প্রথমটা ছোট, তারপরটাও ছোট, তারপরটাও ছোট, তারপরটাও ছোট, ওকে, তারপরটা বড়, তারপরটাও বড়, এই দুটো বড় হতে হবে। হয়েছে 1 2 3 4 5 6 7টা, 7টার মধ্যে এই মাঝের দুটো হচ্ছে বড় রাখতে, অনেকটাই বড়। খাতাতে যতটা পারবি এই দুটোকে বড় রাখ, আর এই তিনটে একটু মিডিয়াম রাখলে হবে, মিডিয়াম রাখলে হবে। এটাকে আর একটু বড় করে দে, ব্যাস। কুইক টার্নিং দিলে ফর্মুলা, তারপর লেখ জেড মানে হাইব্রিডাইজেশন, বিপি এলপি, তারপর লেখ জিওমেট্রি, তারপর লেখ সেফ, এটা লেখ এক্সাম্পল, এক্সাম্পল। এটার মধ্যে থাকবে লেখ বিপি প্লাস এলপি, আর এটার মধ্যে লেখ অনলি বিপি। অনুষ্কা সে জয়েন করে নি, অনুষ্কা। ভেরি গুড, খুশি হলাম। ইশিতা আমার বুঝতে পারছিস? ইশিতা রূপম দেবানন্দ জয়েন করে মনে হচ্ছে। প্রজ্জ্বল বুঝতে পারছিস? অনেক আসি কৌশিক সোম বুঝতে পারছিস? তনয় বাবা একটু তাড়াতাড়ি আন না, ড্র কর না, হয়ে যাবে। অন্তিকা ড্র করে বলবি। রিয়াজ হয়েছে সবার, আর টাইম দেবো না। সেও স্যার সেও তাড়াতাড়ি। হয়েছে শ্রেয়স? যাক, প্রথম চলে আয় ফর্মুলা। ফর্মুলা আমরা পড়বো এবি টু টাইপ, সেন্টার অ্যাটম একটা, কর্নার অ্যাটম দুটো, এবি টু টাইপ। এক্সাম্পল লেখ BCl2 MgCl2 HgCl2। एग्जाम्पल ले BCl2 MgCl2 HgCl2। আচ্ছা সবাই এই তিনটে যে পেজ লাগবে এভাবে তো বলছি সাইড ওয়াইজ, একদম খাতার শেষের দিকে, খাতার শেষের দিকে একটা পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ, সেই পেজে শুধু হাইব্রিডেশন প্র্যাকটিস করব এইগুলো থেকে। আবার বলছি খাতার শেষের দিকে বা অন্য কোথাও একটা ব্ল্যাঙ্ক পেজ নে, যেই পেজে হাইব্রিডাইজেশনগুলো এক্ষুনি প্র্যাকটিস করব আমার সঙ্গে সঙ্গে। এই তিনটের মধ্যে তোরা BCl2 হাইব্রিডেশন ওই ব্ল্যাঙ্ক পেজে কর, যে কোনো একটা পেজে কর। আমাদের এইটা কিন্তু এই যে ছকটা তিনটে পেজ কন্টিনিউ করবে, কারো কারো চারটে হয়ে যাবে বড় হলে, ঠিক আছে? সেই মতো করে করবি।
আর ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে সেই পেজে BeCl2 হাইব্রিডেশন এক্ষুনি প্রায় 50খানা হাইব্রিডেশন প্র্যাকটিস করাবো, জিন্দগিতে কোনো প্রবলেম হবে না। দেখ BeCl2 হাইব্রিডেশন নিজেরা কত আসছে অ্যান্সার? SP মানে Z এর ভ্যালু কত এসেছে 2, এই জন্য এর হাইব্রিডেশন কি SP। ওকে, সবার SP এসেছে একটু হ্যাঁ বল। তো হ্যাঁ, তাহলে সবার এসেছে, সবাই করছিস, এদিকে সবাই বোনের দিকে। তাহলে SP এসেছে, তার অ্যান্সার কত এসেছে 2, কত এসেছে 2, সবার এসেছে। তার মানে হচ্ছে তাহলে দেখ BeCl2 মানে বেরিলিয়ামকে ঘিরে দুটো Cl, তাহলে আর অ্যান্সারও কত এসেছে 2, মানে কি হবে বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার 0। মানে যতগুলো কর্নার অ্যাটম আছে যদি সেই উত্তরটাই আসে সেটাই হচ্ছে বন্ড পেয়ার। যদি কম আসে তাহলে বন্ড পেয়ার যতগুলো কম এসেছে বাদ বাকিটা লোন পেয়ার। তাহলে এখানে তো 2 অ্যান্সার এসেছে। হ্যাঁ, BeCl2 হাইব্রিডেশন রেজাল্ট কত এসেছে 2, আর এখানে কর্নার অ্যাটম কটা আছে 2টো, তার মানে হচ্ছে বন্ড পেয়ার যতগুলো অ্যান্সারও ততগুলো এসেছে। ওই জন্য বন্ড পেয়ার 2, এখানে লোন পেয়ার কিছু নেই। যদি এক্সেস আসতো তখন আমি বলছি একটু বাদে, ঠিক আছে। তাহলে 2 0, তাহলে 2 0 মানে লোন পেয়ার নেই, তাহলে ভেসপার রুল 1, তাহলে ভেসপার রুল 1 মানে রেগুলার জিওমেট্রি। তোরা সবাই দেখ SP হলে কি স্ট্রাকচার বলেছি, SP হলে কি স্ট্রাকচার বলেছি বল, লিনিয়ার। মানে A থাকবে B এদিকে আর B এদিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এর নাম কি লিনিয়ার, এর নাম কি লিনিয়ার। বোঝাতে পারলাম? তা যদি কোনো কম্পাউন্ডের SP হাইব্রিডেশন আসে তখন তার জিওমেট্রি আসবে লিনিয়ার। তাহলে জিওমেট্রি মানে আমি বলেছি বন্ড পেয়ার লোন পেয়ার জুড়ে যেটা আসবে সেটা মানে রেগুলার জিওমেট্রি। আর শেপে কি হবে, যখনই লোন পেয়ার চলে আসছে লোন পেয়ারটাকে আমি ক্যান্সেল করব, আর এখানে তো সেম আছে, তাহলে এর শেপও কি হবে লিনিয়ার হবে, এর শেপও হবে লিনিয়ার। ইসিটা আছে, সিসিটা বুঝতে পারছিস বাবা? ব্যাস, এবার দাগ দিয়ে সিমরান এটা ক্লিয়ার হলো, কৌশিক ক্লিয়ার হয়েছে, তনয় ক্রিস ক্লিয়ার হয়েছে, রিয়াজ ক্লিয়ার হয়েছে, রুদ্র জয়েন করেছে, সূর্য কোন দিকে উঠেছে, BF3 দেখা হয়নি সকালবেলা সূর্যটা কোন দিকে। চারটে নিয়েছি, BF3, BeCl3, NO3 মাইনাস, CO3 মাইনাস, এই চারটে এক্সাম্পল। তার মধ্যে তোরা করে দেখাবি BF3 আর CO3 মাইনাস, NO3 মাইনাস, তিনটের হাইব্রিডেশন এক্ষুনি কর, ব্ল্যাঙ্ক পেজটাতে তিনটের হাইব্রিডেশন কর। অনুষ্কা করছিস তো? ভালো তো, ভালো তো, এসেছে প্র্যাকটিস করেছিস ভালো, যাদের হয়নি বল SP2 এসেছে ভালো তো, সবার কি SP2 এসেছে বা কারোর বুঝতে অসুবিধা হলে বল। এই CO3 মাইনাস কী করে করলি, 4 অক্সিজেন তো ডাইভ্যালেন্ট নেব না, -2 আছে মানে +2/2। যারা আগের দিনের ক্লাসে ছিলি না, তাহলে হাইব্রিডেশন মানে কি, যেমন কর্নার অ্যাটম আর সাইড অ্যাটম কি নিয়েছি মনোভ্যালেন্ট, তার সঙ্গে সঙ্গে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখানে -2 আছে, এখানে +2/2 সমান 3, তাহলে কী হবে SP2। দেখ সবাই এসেছে, আচ্ছা সবাই দেখতো যে উত্তর এসেছে ততগুলোই বন্ড রয়েছে, যে উত্তর এসেছে ততগুলোই বন্ড রয়েছে, তাহলে কী হয়েছে এখানে কোনো লোন পেয়ার নেই, তাহলে কী হলো
3 অ্যান্সার, sp2 তাহলে বন্ড পেয়ার 0, লোন পেয়ার 0, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 0। তাহলে এটা কি হবে? রেগুলার জিওমেট্রি ভেসপার রুল 1। তাহলে জিওমেট্রিটার নাম কি হবে সিমরান? ট্রাইগোনাল প্ল্যানার, তাই তো? তাই তো? দেখ কেমন দেখতে ট্রাইগোনাল প্ল্যানার, ছবিগুলো দেখ। ট্রাইগোনাল প্ল্যানার কেমন দেখতে? দেখ ত্রিভুজের মতো, ট্রায়াঙ্গেলের মতো হয়েছে। তাহলে এখানে একটা বি, এখানে একটা বি, এখানে বি, দেখ একদম ত্রিকোণ, একদম ট্রাইগোনালের মতো। তাহলে এটা কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। এর নাম কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। যেহেতু কোনো লোন পেয়ার নেই, এর শেপও তাই হবে, তার নাম হবে কি? ট্রাইগোনাল প্ল্যানার। শ্রেয়স বুঝতে পারছিস? বলকা কি অসুবিধা রয়েছে? আরে অবন্তিকা ক্লিয়ার? হ্যাঁ, এটাকে দাগ দিবি না, এখন কমপ্লিট হয়নি এটা। হ্যাঁ আচ্ছা, তোরা তোরা দাগ দিবি না, কন্টিনিউ করবি। এবার চলে আয় এটারই আন্ডারে, লেখ এ বি টু এল, লেখ এ বি টু এল, এ বি টু এল, সবাই লেখ এ বি টু এল। এক্সাম্পল চলে আয়, এক্সাম্পল চলে আয় SO2 SnCl2। সবাই SO2 হাইব্রিডেশন কর, সবাই SO2 হাইব্রিডেশন কর, SO2 হাইব্রিডেশন কর। দেখি বন্ড পেয়ার লোন পেয়ার কোনো পার্থক্য আছে কি এখানে? কিরে sp2 এসেছে সবার? বল একটু। দেখ sp2 কিন্তু দেখ কিন্তু সবাই দেখ অবন্তিকা আনসার এসেছে 3, কিন্তু এখানে বন্ড কটা আছে 2। তাহলে বন্ড পেয়ার কটা হলো? 2 লোন পেয়ার, বন্ড পেয়ার 2, লোন পেয়ার 3টে অ্যান্সার এসেছে তো। তাহলে আমি কি বলবো? বন্ড পেয়ার কটা হবে? 2, আর লোন পেয়ার হচ্ছে 1টা। ক্লিয়ার হলো? কারণ উত্তর চাইছে 3, কিন্তু এখানে 2টো বন্ড পেয়ার আছে, অক্সিজেন 2টো রয়েছে, মানে একটা অ্যাটমকে ঘিরে 2টো সাইড অ্যাটম আছে। তাহলে কি একটা ফাঁকা? সেটা কোনটা? লোন পেয়ার। তাহলে ভাব এই যে কোশ্চেনটাতে এই যে ট্রাইগোনাল প্ল্যানার, এটা তো ট্রাইগোনাল প্ল্যানারের আন্ডারে, কেন sp2 হাইব্রিডেশন। এর জন্ম কি? ভেসপার রুল 1 কি আছে? জন্ম হচ্ছে রেগুলার, sp2 ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু এখন পড়ে যাবে কি? লোন পেয়ার চলে এসেছে। লোন পেয়ার চলে আসা মানে তাহলে ভেসপার রুল 2তে সেটা রেগুলার জিওমেট্রি হবে না, তখন সেই জিওমেট্রিটার নাম কি হবে? ডিস্টর্টেড জিওমেট্রি। দেখতে কেমন লাগবে? তাহলে ভাব, এদিকে দেখো সবাই, সবাই দেখতে পাচ্ছিস আশা করি। দেখ তাহলে দেখ বি আর বি, কেন? 2টো বি আছে বন্ড পেয়ার, আর একটা এল হচ্ছে লোন পেয়ার। তাহলে এর মাথায় একটা দিয়ে দে লোন পেয়ার, মাথায় কি দিয়ে দিলাম? লোন পেয়ার। কেউ লিখবি না এখন, কেউ লিখবি না, কেউ লিখবি না। তাহলে দেখ আমি কার নিচে লিখছি? সেট। যদি তোর রেগুলার জিওমেট্রি হয়, দেখ এটা তো রেগুলার জিওমেট্রি কি? এর রেগুলার জিওমেট্রি কি? ট্রাইগোনাল প্ল্যানার। sp3 sp2 আন্ডারে কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। আমি বোঝাচ্ছি, কিন্তু যখনই কম্পাউন্ডের মধ্যে, এটা রেগুলারের আন্ডারে ট্রাইগোনাল প্ল্যানার, কিন্তু শেপটা কোনটা হবে? ভেসপার রুল। এটা ভেসপার রুল 1, এটা হচ্ছে ভেসপার রুল 2। তাহলে ভেসপার রুল 1 তো sp2 আন্ডারে ট্রাইগোনাল প্ল্যানারই, কেন? ওটা বন্ড পেয়ারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যখনই শেপ চলে আসছে, মানে ভেসপার রুল 2তে কি শেপ? ভেসপার থিওরিতে কি বলেছে? মানে যদি কোনো কম্পাউন্ডে কোনো লোন পেয়ার চলে আসে, তখন তার শেপটা রেগুলার না থেকে ইরেগুলার বা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। যেখানে আমরা লোন পেয়ারকে কোনো পাত্তা দেব না, শেপ পার্টিসিপেশনে স্ট্রাকচার ড্রর সময় তার নাম আমরা লোন পেয়ারকে বাদ দিয়ে নাম লিখব। আচ্ছা তুই বল, এটা ট্রাইগোনাল প্ল্যানার ছিল, আমি তার মাথায় একটা কী করলাম? লোন পেয়ার ড্র করলাম। এবার ভাব লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিলাম, কেন?
কি বলেছি, লোন পেয়ারকে আমি পাত্তা দেব না। লোন পেয়ারকে সেভ আঁকার সময় আঁকবো, কিন্তু নাম লেখার সময় নামটা চেঞ্জ তো হবে না, ডিস্টর্টেড নাম হবে। সেই নামটা চেঞ্জ করার সময় আমরা কি করব, লোন পেয়ারকে বন্ধ রেখে ভাববো। আচ্ছা সিমরান বলতো, যদি আমি এটাকে বন্ধ করে দিই দেখতে কেমন লাগছে তোর, কেমন লাগছে? হ্যাঁ ইয়েস, দেখ দেখতে কেমন লাগছে, তোরা সবাই আমার দিকে দেখা, এরকম টাইপের লাগছে না? ভি 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 সেপ, তখন এর নাম তখন কি হইবে, ভি সেপ। তার নাম কি ছিল, ট্রাইগোনাল প্ল্যানার রেগুলার জিওমেট্রি, কি চেঞ্জ হলো, ভি সেপ। কি নাম হলো, ভি সেপ। বা আরেকটা নাম কি, অ্যাঙ্গুলার। আরেকটা নাম কি, অ্যাঙ্গুলার শেপ। কেন, অ্যাঙ্গেলের মতো হয়ে আছে। বল অবন্তিকা, বুঝতে পেরেছিস কি পারিস? বল, কে বুঝতে পারে? জিওমেট্রিতে তো যাক জিওমেট্রি সেম থাকলো কেন, এর জন্ম তো SP2 থেকে। তাহলে আমি যদি ছবিটা ড্র করি, এদিকে দেখা, আমিও জিওমেট্রি আঁকার সময় কি করলাম, ছবিটাই আঁকলাম লোন পেয়ার দেখে, লোন পেয়ার এসেছে। কিন্তু যখনই তোর জিওমেট্রিটা ক্যালকুলেট হয় বন্ড পেয়ার লোন পেয়ারকে ধরে, মানে কি টোটাল স্ট্রাকচারটা ধরে, এই যে এরকম পুরো স্ট্রাকচারটা ধরে হলো, লোন পেয়ার বন্ড পেয়ারকে ধরে। কিন্তু শেপটা হবে লোন পেয়ারকে বাদ দিয়ে, তখন আমি যখন বাদ দিয়ে দেবো তখন দেখতে পাচ্ছি ভি শেপ। এটা হচ্ছে ভেসপার রুল 2। যখন কোনো কম্পাউন্ডে লোন পেয়ার চলে আসছে তখন সেই যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই স্ট্রাকচারের নাম তখন কি হলো, ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ। রিয়াজ, কৌশিক, সবাই বুঝতে পারছিস? সোহম, তনয়, স্বস্তিক, নাফিসা, অনুষ্কা, বাবা বুঝতে পেরেছিস? ঋষিতা, যদি এখানে ধরতে পারিস আর কোনো অসুবিধা হবে না। নেক্সট টাইম, এবার দাগ দিয়ে দে, এবার চলে আয় AB4, দাগ দিয়ে এবার চলে আয় AB4 লেখ CH4 NH4 প্লাস, এক্সাম্পলে চলে আয় BF4 মাইনাস, সেরকম বুঝতে পারছিস? XCO4 SO4 2 মাইনাস। এর মধ্যে তোরা এক্ষুনি করে দেখা, XCO4টা করে দেখা, NH4 প্লাস করে দেখা, SO4 2 মাইনাস করে দেখা। এই তিনটে এক্ষুনি তোরা ভাইব্রেশন ব্ল্যাঙ্ক পেজে কর। তিনটে SP3, ভেরি গুড। কারো যদি অসুবিধা হয় বল। XCO4, তাহলে দেখ ওকে নেব না, 8/2 ওকে নেব না কেন, ও হচ্ছে ডাইভ্যালেন্ট, তাহলে 4, তাহলে আসবে SP3। আর যদি অসুবিধা হয় SO4 2 মাইনাস, 6 অক্সিজেনকে নেব না ডাইভ্যালেন্ট, -2 কি হবে, +2/2 সমান 4 SP3 হলো। NH4 প্লাস কি হবে, 5 হাইড্রোজেন কত হলো, 4 প্লাস আছে মানে -1/2 সমান 8/2 সমান 4 SP। প্রত্যেকটা জিনিসের আমি করে দেখালাম, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকে মানে প্লাস। আরও বুঝতে অসুবিধা হলে বলবি, আমি আবার রিপিট করব। রুদ্র, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে ভাব, তাহলে এর অ্যান্সার এলো 4, এটা হাইব্রিডেশন এলো কত, SP3। দেখো বন্ড পেয়ার দেখ 4 4 আর লোন পেয়ার দেখ 0, কারণ নেই তো 4 4 4ই এসেছে। তাহলে রেগুলার জিওমেট্রিটা কি হবে, রেগুলার দেখতে কেমন হবে, টেট্রাহেড্রাল। ভালো করে দেখ, A B B, এটা ট্রাইগোনাল প্ল্যানার ছিল, আর একটা দিয়ে দেবে, তখন কি হবে, B B B B। দেখ লিঙ্ক করে দেখ, এর নাম কি হবে,
টেট্রাহেড্রাল, এর নাম কি হবে? টেট্রাহেড্রাল। সেভ তাই হবে, সেভে তো নেই, কেন লোন পেয়ার তো নেই। ক্লিয়ার হয়েছে? কপি হলে বলবি। শ্রেয়স বুঝতে পেরেছিস? না সেভ এর হবে না, কারণ এর তো লোন পেয়ার আসেনি, লোন পেয়ার এলে পরে আসবে, এর শুধু জিওমেট্রি টেট্রাহেড্রাল। আচ্ছা এবার লেখ AB3L, এবার লেখ AB3L, AB3L হচ্ছে লেখ এক্সাম্পল, লেখ NH3 PH3 H2 প্লাস, এটা আর এটা আমার করে দেখো NH, হ্যাঁ AB3L দিচ্ছে, AB4 এর আন্ডারে চলছে না, এখন দাগ দেবে না, AB3L NH3 sp2 ভুল হচ্ছে, দেখ H3 প্লাসের যা বললি এর সেন্ট্রাল অ্যাটম কে? অক্সিজেন, তো ব্যালেন্সের কটা? 6টা, হাইড্রোজেনের কটা? 3টে, আর প্লাস আছে মানে -1/2 সমান 4 sp3, সোম sp3 হচ্ছে, দেখ হ্যাঁ, তাহলে দেখ এখানে sp3 এসেছে 4 এর জন্য, তাহলে বন্ড পেয়ার কটা হবে রে? দেখ এর বন্ড পেয়ার কটা আছে? 3টে, দেখ, বা অ্যামোনিয়ার বন্ড পেয়ার কটা আছে? 3টে, তার লোন পেয়ার কটা আছে? একটা, তাহলে কি হবে? 3 আর 1, কি আসবে? 3 আর 1, 3 আর 1, আর জিওমেট্রি কি হবে বল? তাহলে এর তো জিওমেট্রি সেম থাকবে, জিওমেট্রি তো কোনো চেঞ্জ হবে না। এবার শেপে চলে আয়, এবার শেপে আমি আঁকছি, তাহলে দেখ এটা ছিল আমার শেপ, আর একটা ড্র করেছিলাম এইভাবে, একটা তো লোন পেয়ার বসছি, ওকে। আচ্ছা এটা কি নাম হবে? এটা বি, এটা বি বি, আর টেট্রাহেড্রালের পরের স্টেপ বেস পার রুল 2 তাহলে তার নাম হবে কি? পিরামিডিয়াল। কি নাম হবে? পিরামিডিয়াল। যদি আমি এটাকে অফ করি, তাহলে পিরামিডের মতো লাস্টের 3টে দেখতে লাগবে, 3টে যে ভাগ ভাগ আছে ওটাকে হচ্ছে পিরামিডিয়াল। AB3, বুঝতে পেরেছিস সিমরান? কেউ কিছু বলছিস বল? হ্যাঁ, এবার তুই যদি লোন পেয়ারটা এখানে বসাস একই হবে, লোন পেয়ারটা এখানে যে কোনো একটা জায়গায় বসালেই হবে। উপরটা বাদ দিচ্ছি লোন পেয়ারটাকে বাদ দেওয়ার জন্য, তুই লোন পেয়ার যদি এখানে বসাস তাকে হাত দিয়ে চাপা হাত দিয়ে, ঠিক আছে? ওটার আন্ডারে ওই AB4 এর আন্ডারে AB2L2, AB4 এর আন্ডারে AB2L2, AB4 এর আন্ডারে AB2L2, দেখ ওয়াটার H2S F2O, তোরা সবাই ওয়াটারটা আর H2Sটা পাবো, ওয়াটারটা আর H2Sটা অনুষ্কা করছিস বাবা? আর AB4 এর আন্ডারে কিন্তু তাহলে সবাই বট পেয়ার লোন পেয়ারটা নিজেরা দেখি। তাহলে সবাই বট পেয়ার লোন পেয়ারটা নিজেরা লেখ। দেখ ইয়েস, ওয়াটার কি হবে? 6 + 2/2 সমান 4, এর অ্যান্সার এসেছে কত? 4, কিন্তু বন্ড পেয়ার করা রয়েছে দুটো, তাহলে কি আসবে? sp3, এটা হচ্ছে 4, বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, তাহলে কত আসবে? বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো। দেখ জিওমেট্রি যা আছে তাই, জিওমেট্রি টেট্রাহেড্রাল, শেপটা কি হবে? এটা ছিল তো, সাপোজ ধর আমি এখানে একটা লোন পেয়ার বসালাম, কৌশিক এদিকে
আর এখানে একটা লোন পেয়ার বসালাম, তো দুটো লোন পেয়ার বসালাম। এবার অবন্তিকা দিকে দুটো লোন পেয়ার দুটো বসালাম, বা তুই চাপা দিয়ে দে। কেমন লাগছে দেখতে? ব্যাস, এর তোরা শিখে গেলি, তা নিজেরা বার করতে পারবি তখন তার নাম কি হবে ভিসেক, বা এর আরেকটা নাম অ্যাঙ্গুলার, বা আরেকটা নাম আছে বেন্ট। এটা সুন্দর পাচ্ছিস, বুঝতে পারলি কি অবন্তিকা? এখন কৌশিক বুঝতে পেরেছিস? অনুষ্কা বলছিস না, ঈশিতা বুঝতে পেরেছিস? ঈশিতা, বাহ, হ্যাঁ জিওমেট্রি সব সেম। জিওমেট্রি তো লোন পেয়ারের ভূমিকা নেই, তাহলে আমি এখানে আঁকবো এইভাবে, লাগবে না। আমি যদি আঁকিও এইভাবে, তোকে পরীক্ষাতে জিওমেট্রি চাইবে না, চাইবে হচ্ছে সেম। তাহলে এটা কি হবে? টেট্রাহেড্রাল। কারণ আমার তো এখানে জিওমেট্রি মানে বন্ড পেয়ার লোন পেয়ারকে নিয়ে থাক না, সবাই দেখতে চাই টেট্রাহেড্রাল, জন্মই তো টেট্রাহেড্রাল। তো যেই আমি এটা বন্ধ করে দেবো তখন কি হবে? ভিসেপ বা অ্যাঙ্গুলার। ওকে, তাহলে এ বি ফর কমপ্লিট। শ্রেয়স বুঝতে পেরেছিস? সিমরান ক্লিয়ার? রিয়াজ বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার লেখ AB5। তনয় বুঝতে পেরেছিস? তনয়, ওকে, লেখ এবার PF5 আর PCL5। PF5 আর হচ্ছে PCL5। আমাকে করে দেখা PCL5, এটা মেইন। PCL5 বারবার পরীক্ষায় আসবে, PCL5 বারবার পরীক্ষায় আসবে, সবাই ভালো করে রেডি করবে। PCL5 SP3D দেখ, PCL5 বাই 2 সমান 5, SP3D দেখ, SP3D। তাহলে 5 অ্যান্সার, 5টাই CL আছে, তাহলে 5 SP3D, তাহলে 5 আর কি হবে? 0, কোনো লোন পেয়ার নেই। অবন্তিকা এসেছে এতটা? এবার এইটা খুব ভালো একটা ভাইটাল জায়গা, সবাই ভালো করে শুনবি। হ্যাঁ, এর AB5 কেমন হয় সবাই বোর্ডের দিকে একটু ফোকাস দিন। ঈশিতা, সবাই ফোকাসের দিকে, যারা যারা আছিস সবাই। প্রজ্জ্বল, ক্রিস বুঝতে পারছিস? দেখ এবার দেখ কীভাবে হয় AB5টা, ভালো শোন। আমার প্রথমে দুটো লাইন টানলাম একটু লম্বা, এই দুটো লাইন লম্বা হয়, আর এই যে তিনটে, এই তিনটে হচ্ছে, এই তিনটে কেমন হয়? সমান। মন দিয়ে শুনবেন, এই দুটো হচ্ছে লম্বা হয়, আর এই তিনটে হচ্ছে একই সমান হয়, এর থেকে ছোট। তাহলে এই দুটো বন্ডের থেকে এই তিনটে ছোট বন্ড হবে, তাহলে এই তিনটে সমান, তাহলে দু টাইপের বন্ড পাচ্ছি। এটা লম্বা এরকম উপরে, আর এই তিনটে বন্ড একই রকমের। তাহলে এখানে হবে বি, এখানে হবে বি, বি, বি। আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ তাহলে দেখ কেমন লাগছে, এটা একটা ত্রিভুজ লাগছে না, এটা একটা ট্রাইগোনাল লাগছে না, ট্রাইগোনাল প্ল্যানার, এটা একটা দেখ ট্রাইগোনাল প্ল্যানার। আর দেখ নিজে ইমাজিন ভাব, এই ওপরের যে অংশটা এটা একটা পিরামিড, আবার নিচে একটা পিরামিড। তাহলে এটা হলো ট্রাইগোনাল, এই জন্য বললাম ট্রাইগোনাল, মানে ট্রায়াঙ্গেলের মতো বলে ট্রাইগোনাল। আর কটা পিরামিড রয়েছে? দুটো, ওই জন্য এর নাম ট্রাইগোনাল বাই, মানে দুটো পিরামিডিয়ান। নাম কি হলো? ট্রাইগোনাল বাই পিরামিডিয়ান। এর নাম কি হবে? ট্রাইগোনাল বাই পিরামিডিয়ান। আবার বলছি, দুটো বন্ড খুব লম্বা, লম্বার থেকে তিনটে বন্ড ছোট হবে, তো তিনটে সমান হবে। তাহলে এই যে ডট ডট দিলাম, ওটা দেখতে কেমন? ট্রাইঅ্যাঙ্গেল বা আমি যে SP2 যেমন পড়েছিলাম না, ট্রাইগোনাল প্ল্যানার, সেরকমই ট্রাইগোনাল, আর দুটো পিরামিড আছে বাই পিরামিড। বোঝাতে পারলাম কি অবন্তিকা? বেশ, কার বুঝতে অসুবিধা হয়েছে আমার একটু বল, রিপিট করবো। সবার ক্লিয়ার হয়েছে? কপি হয়েছে? কৌশিক শোক,
হ্যাঁ আমি আসছি, এক্ষুনি বলবো, এক্ষুনি সব বলছি, এক্ষুনি সব বলছি। আগে লিখে না, আমি তারপরে এক্সপ্লেন করছি। হয়েছে সবার? কৌশিক, সোহম সব ক্লিয়ার? আচ্ছা, এবার লেখ এই বনটা, এই, হ্যাঁ বল বল। এই যে দুটো পিরামিড, ওপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, ওই জন্য বাই পিরামিডের, ঠিক আছে? তাহলে দুটো বলে বাই, পিরামিডের বলে দুটো পিরামিড, আর এটা ত্রিভুজের দুটো বা ট্রায়াঙ্গুলার মতো বলে ট্রায়াঙ্গেল বা ট্রাইগোনাল বাই পিরামিডের। আচ্ছা, এই যে লম্বা বন, এটার নাম লেখ এক্সিয়াল বন, এটা এক্সিয়াল বন। আর এই যে তিনটে শুয়ে রয়েছে, তাহলে এক্সিয়াল বন কটা হবে? দুটো, ওপর নিচে এক্সিয়াল, আর এই তিনটে যেটা শুয়ে রয়েছে হরাইজন্টাল, সেটাকে বলছে ইকুইটোরিয়াল। লেখ ইকুইটোরিয়াল বন, ইকুইটোরিয়াল বন। তাহলে লম্বা দুটো বনকে বলা হচ্ছে এক্সিয়াল বন, আর এটাকে বলছে ইকুইটোরিয়াল বন। হয়েছে? লিখে নে, তারপরে আমি বলছি। অবন্তিকা যে কোশ্চেনটা করেছে তার উত্তরটা আমি দিচ্ছি। ভালো কোশ্চেন করেছে যে স্যার এতগুলো ক্ষেত্রে তো আমি আলাদা আলাদা বলিনি, এটার ক্ষেত্রে কেন বললাম এই দুটো লম্বা হবে আর এই দুটো সমান হবে। অবশ্যই কোশ্চেনটা খুব গুড কোশ্চেন, আমি এক্সপ্লেন করবো। আগে একটা কপি কর, কপি করে বলবো। হয়েছে? লিখেছিস? আচ্ছা, এবার লেখ এবার লেখ এই যে অ্যাঙ্গেলটা, মানে একটা এক্সিয়াল আর একটা ইকুইটোরিয়াল, এই অ্যাঙ্গেলটা লেখ 90 ডিগ্রি। আর দুটো এক্সিয়ালের মধ্যে লেখ 120 ডিগ্রি বা 120 ডিগ্রি, মানে দুটো ইকুইটোরিয়ালের মধ্যে। আর দুটো এক্সিয়ালের মধ্যে লেখ 180 ডিগ্রি। তাহলে একটা এক্সিয়াল একটা ইকুইটোরিয়ালের মধ্যে 90, দুটো ইকুইটোরিয়ালের মধ্যে হচ্ছে 120, আর দুটো এক্সিয়ালের মধ্যে হচ্ছে 180। লিখেছিস? লেখা হলে বলবি একটু। সিমরান বুঝতে পারছিস? বেশ। আচ্ছা, তাহলে অবন্তিকা তোর উত্তরটা ভাব যে এর মধ্যে আমরা তিনটে আলাদা আলাদা অ্যাঙ্গেল পাচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গেলের উপর কি বন্ড লেন্থ ডিপেন্ড করে না? অবশ্যই করে, কারণ অ্যাঙ্গেল যখন চেঞ্জ হচ্ছে তার স্ট্রাকচার তখন চেঞ্জ হচ্ছে, তার লেন্থ চেঞ্জ হচ্ছে। দেখ, এতক্ষণ পর্যন্ত যেটা আমি পড়ে এসেছিলাম একটাই করে অ্যাঙ্গেল, 180 ডিগ্রি, 120 ডিগ্রি, আর SP3 হাইব্রিডেশনের ক্ষেত্রে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যখনই দেখছি আমরা এর ক্ষেত্রে আছে তিনটে আলাদা আলাদা অ্যাঙ্গেল আসছি, এই জন্য তার মধ্যে এই দুটো বন্ডের আর এদের মধ্যে এই যে এক্সিয়াল আর ইকুইটোরিয়ালের বন্ডের মধ্যে রিপালসানটা হচ্ছে সেম নয়। রিপালসানটা ডিফারেন্ট টাইপের রিপালসান আমরা ফেস করছি, আর যেই কারণের জন্য বন্ড লেন্থগুলো ডিফারেন্ট হচ্ছে, ওই জন্য অ্যাঙ্গেল বন্ড লেন্থ ডিফারেন্ট হচ্ছে, এদের মধ্যে রিপালসানটা ডিফারেন্ট। আমি তোদেরকে দেখবি একটা যে ডট কোশ্চেন এর যে কেমিক্যাল বন্ডিংয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একদম লিখিয়ে দিয়েছি হোয়াই দ্য বন্ড লেন্থ আর নট ইকুয়াল ইন কেস অফ PCl5। ওই কোশ্চেনটা পরীক্ষায় আসবে। তার কারণ হচ্ছে ওদের মধ্যে এক্সিয়াল আর ইকুইটোরিয়ালের মধ্যে রিপালসানটা ডিফারেন্ট টাইপের, আর রিপালসান যখন ডিফারেন্ট হবে ওর মধ্যে বন্ড লেন্থও ডিফারেন্টই হবে। সো বুঝতে পেরেছিস? এর মধ্যে একটা প্রায়র ইনফরমেশন, হ্যাঁ বল বল। আর লেখা আছে যে PCl5 এর সবগুলো বন্ড লেন্থ সমান নয় কেন? কারণ PCl5 এর হাইব্রিডেশন কি? sp3d, মানে কি কোনো বন্ড লোন পেয়ার নেই, মানে কি ট্রাইগোনাল বাই পিরামিডাল শেপ আসবে। তার মধ্যে এক্সিয়াল আর ইকুইটোরিয়ালের মধ্যে রিপালসানটা ডিফারেন্স হচ্ছে বলে, সেম হচ্ছে না বলে ওদের মধ্যে বন্ড লেন্থ ডিফারেন্ট হয়। এটা আমি তোদেরকে যে জেরক্সটা দিয়েছি না, সেই জেরক্সে অ্যান্সারটা লিখে দিয়েছি অবন্তিকা, বুঝতে পেরেছিস? আচ্ছা, একটা ইনফরমেশন লিখে রাখ
মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট more electronegative element first preferred to axial bond. More electronegative element first preferred to axial bond. যদি ডিফারেন্ট টাইপের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, প্রথমে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সে প্রথমে যাবে কোথায়, এক্সিয়ালে যাবে, তারপরে আসবে ইকুইটোরিয়াল অপিওনে বলতে। বেশ, এবার চলে আয় AB4L, এবার চলে আয় এর আন্ডারে AB4L সিমিলার ক্লিয়ারে। হ্যাঁ, AB5 এর আন্ডারে লাইক SF4 আর হচ্ছে PeCl4, ইসিটা বুঝাতে পারলাম। হ্যাঁ, তোরা SF4, তোরা এখন SF4 কর, AB4 এর আন্ডারে তোরা কর SF4টা কর, AB4L এর আন্ডারে SF4 কর। হ্যাঁ, তাহলে BPLPটা লেখ। হ্যাঁ, BPLPটা লেখ। ভেরি গুড। তাহলে BP4 লোন পেয়ার 1, তাহলে SP4 জেড আসছে কি SP3D, ওকে 4-1। তাহলে দেখ জিওমেট্রি তো আমার TBP থাকবে, এটা নিয়ে আমার ভাবতে হবে না, লোন পেয়ার আসুক না। তাহলে ভাব এদিকে ঢোকে চলে আয়, তাহলে এ এক্সিয়াল আর হচ্ছে ইকুইটোরিয়াল। আমি আর একটা মন দিয়ে শুনবি সবাই বোর্ডের দিকে, লোন পেয়ারটা স্যার তাহলে কোথায় বসাবো? এতক্ষণ পর্যন্ত যে কম্পাউন্ডগুলো দিয়েছি লোন পেয়ারটা বসানো নিয়ে আমি কোনো ক্রাইটেরিয়া দিইনি, কারণ কি তিনটেই তো বন্ড বা চারটে বন্ড তো সব ইকুয়াল ছিল, যে কোনো জায়গায় লোন পেয়ার বসা দিয়ে হাত দিয়ে চাপা দিলেই তুই শেপটা পেয়ে যেতিস। কিন্তু এখানে যেহেতু দুটো ডিফারেন্ট টাইপের বন্ড পাচ্ছি, একটা বন্ড লেন্থ লম্বা, একটা বন্ড লেন্থ ছোটো, তার মানে আমাকে বুঝতে হবে যে লোন পেয়ারটা আমি যেখানে সেখানে বসাতে পারবো না। মন দিয়ে শুনবি, লোন পেয়ার প্রথমে বসবে হচ্ছে কোথায় না, লোন পেয়ার বসবে হচ্ছে প্রথম ইকুইটোরিয়ালে। ইকুইটোরিয়াল কটা বন্ড রয়েছে? 3টে। আগে 3টে ফিল আপ হয়ে যাওয়ার পরে লোন পেয়ার তখন এক্সিয়ালে যাবে। তাহলে সবসময় লোন পেয়ার ফার্স্ট প্রেফার টু আগে কোথায় সিট করবে, কোথায় চুজ করবে, সেটা হচ্ছে সবসময় মনে রাখ ইকুইটোরিয়ালে। তাহলে আমি ইকুইটোরিয়ালে একটা বসিয়ে দিই, তারপর এখানে বসিয়ে দিলাম, আমি ইকুইটোরিয়ালে বসিয়ে দিলাম, ওকে ইকুইটোরিয়ালে বসিয়ে দিলাম। এবার চাপা দে, এটা দেখতে কেমন লাগছে কে বলতে পারবে? তার মতো শ্রেয়স? আচ্ছা, কে এর মতো? ঠিক আছে, যারা জানে তারা বলে দিল উত্তরটা, যারা কোথাও পড়েছে বা কিছু একটা, যারা পড়েনি তারা এইভাবে অ্যান্সার দেবে, নো প্রবলেম, আমি বুঝিয়ে দিচ্ছি। তোরা কখনো পার্কে গেছিস? শ্রেয়স পার্কে গেছিস? পার্কে দেখবি একটা যে জিনিস আছে, যেটা হচ্ছে তুই ওই ঢেকি বলে না আপ ডাউন করে, যে এখানে সাপোজ শ্রেয়স বসেছে, এখানে অনেক বসেছে, আর এখানে কি হলো দুটো স্ট্যান্ড, এটাকে ইংলিশে কি বলে সিসো, এটা কি বলে সিসো। তাহলে যখনই একটা লোন পেয়ার দেখবি না পার্কে যে স্লিপারগুলো হয় তার কাছাকাছি থাকে না, একটা দোলনা টাইপের, মানে দোলনা না, একটা আপ ডাউন হয় না, মাঝখানে নিচে ঢেকির মতো লাগে, দুটো স্ট্যান্ড না থাকে, একটা যে একজন বসলে উঠে গেল, আবার একজন উঠে গেল, একজন নেমে গেল, এরকম করে হয় না শ্রেয়স? হ্যাঁ, তার নাম কি সিসো, ইংরেজিতে তার নাম কি সিসো, ওকে। আচ্ছা, AB4L হলো। এবার অনুষ্কা বুঝেছিস? ইসিতা, অনুষ্কা সবাই বুঝেছিস? এবার AB2L2 XCOF2 XCOF2, এই ইবন বুঝতে পারছিস? ইবন, থ্যাংক ইউ ইবন, যে তুই আছিস, তোর নামটা দেখিয়ে দিই, মনে পড়লো। ইবন বাবা একটু শোন, XCOF2 সবাই করে দেখা। সোম ক্লিয়ার হয়েছে? রুদ্র আছিস? রুদ্র বসি ক্লিয়ার তো?
তন্ময় বন্ড পেয়ার লোন পেয়ার লেখ। বন্ড পেয়ার লোন পেয়ার লেখ। এটা আসবে sp3, বন্ড পেয়ার 3 লোন পেয়ার 3, বন্ড পেয়ার 3 হ্যাঁ ab3 ইয়েস ab3 ঠিক ab3 ঠিকই বলেছি। আচ্ছা দেখ তাহলে আমি ড্র করছি, তাহলে দুটো লোন পেয়ার আসবে, তাহলে আবার ড্র করছি। ওকে, তাহলে লোন পেয়ার কোথায় দেবো বলেছি, প্রথমে হচ্ছে ইকুইটি দেবো, তাহলে এখানে একটা দিলাম, তাহলে এটা দিলাম, আর হচ্ছে বি বি বি। তাহলে এবার দেখ এটাকে বন্ধ কর, বল সোহম বল কেমন লাগছে দেখতে, টি একদম টি, তাহলে টি সেফ, এর নাম দিবে টি সেফ। নিজেরা বন্ধ করে দেখ টির মতো লাগছে, তাহলে কি হবে টি সেফ হয়েছে। নেক্সট ab2l3, ab2l3 লেখ xcf2 আর i3 মাইনাস, নিজেরা করে দেখা xcf2 আর i3 মাইনাস। অবন্তিকা সিমরান এই যে এখানে দেখ দুটো আলাদা আলাদা নেগেটিভ এলিমেন্ট আছে না, আগে ফ্লোরিন যাবে এক্সিয়ালে, ফ্লোরিন যাবে এক্সিয়ালে, কারণ ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, আর অক্সিজেন যাবে ইকুইটোরিয়ালে। চল xcf2 আর i3 মাইনাস দুটোই কম, দুটোই স্বস্তিক তোমায় বুঝতে পারছিস। হ্যাঁ বন্ড পেয়ার বল, বা বন্ড পেয়ার 2 ক্রিস বুঝতে পারছিস, লোন পেয়ার 3। তাহলে দেখ শেপটা কেমন হবে, তাহলে আমি লোন পেয়ার কোথায় দেবো, ইকুইটোরিয়ালে দেবো, ব্যাস। এবার তুই বন্ধ করে দে পুরোটা, কেমন লাগছে ক্রিস, একদম। তাহলে কি হবে লিনিয়ার, তাহলে কি হবে লিনিয়ার, তিনটে লোন পেয়ার চলে এলে কি হবে লিনিয়ার। অবন থেকে ক্লিয়ার তো বাবা, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়, সেভাবে পড়াচ্ছি। ওকে কোনটা 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 আগেরটা ab3l2, ওই যে দুটো আছে xcOF2 আর ClF3, xcOF2 আর ClF3। কেউ কিন্তু এক্সাম্পল ধরে মুখস্থ করবে না, হ্যাঁ এটা মুখস্থ করার জায়গা না, তোকে দেবে কম্পাউন্ড ফেস করতে হবে, হাইব্রিডেশন করতে হবে, কার আন্ডারে পড়ছে, ইসিটা বুঝতে পেরেছিস। চল ab5 কমপ্লিট হয়ে গেল, এবার ab6 ab5, এবার দাগ দিয়ে দে, এবার দাগ টেনে দে, এবার চলে ab6। হ্যাঁ হ্যাঁ বানাবান ab6, সোম কৌশিক সব ক্লিয়ার তো। সিমরান একটু বোঝা যাচ্ছে বাবা, চলে SF6 ACF6 SF6 কর, একদম বন্ড পেয়ার লোন পেয়ার পর্যন্ত কমপ্লিট কর। আর কি আসবে sp3d2, কেন এলো দেখ 6 + 6/2 = 6 sp3d2 হচ্ছে sp3d2। এবার দেখ এ
কটা বর্ণ হবে? 6টা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এর কিন্তু এক্সিয়াল ইকুইটোরিয়াল কোনো ব্যাপার নেই, সব সমান হয়েছে। বি 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 বি। এর নাম কি দেখতে? এদিকে দেখা সবাই, সবাই বোর্ডের দিকে। আচ্ছা বলতো, এই যে বক্সটা, এই বক্সটার নাম কি? স্কোয়ার বলা যেতে পারে, স্কোয়ার। ভালো দেখ, স্কোয়ার বলা যেতে পারে, স্কোয়ার। আবার দেখ, এই বিটা যদি নেই, এখানে একটা পিরামিড, কারণ ট্রাইগোনাল বাই পিরামিডের মধ্যে করেছে পিরামিড, তো এর নাম কি হবে? স্কোয়ার। ওটা পিরামিড, দুটো পিরামিডিয়ান, নাম কি হবে? স্কোয়ার বাই পিরামিডিয়ান। বাট এই নামটাতে বেশি চেনা যায় না, এর আরেকটা নাম আছে অক্টাহেড্রাল। যখনই 6 আসবে তার নাম কি হবে? এইটাতে সবচেয়ে বেশি চেনা হয়, নামটা কি হবে? অক্টাহেড্রাল। নাম কি হবে? অক্টাহেড্রাল। নামটা কি হবে? অক্টাহেড্রাল। ক্লিয়ার হয়েছে? বল, কার বুঝতে অসুবিধা হয়েছে? সবাই বল, কার বুঝতে অসুবিধা হয়েছে? ফাইন তো, ওকে। এবার চলে আয় AB5L। অনুষ্কা বোঝা যাচ্ছে বাবা? নাফিসা? চল এইটা কর, এরপরটা কর HCOF4, একদম BPL পর্যন্ত কভার কর। কৌশিক কোথায় গেল রে? হয়েছে 5/1। আচ্ছা, IF5। আচ্ছা, জিওমেট্রি তাহলে কি হবে? এদিকে দেখা সবাই, জিওমেট্রি তো একই হবে, মানে স্কোয়ার বা অক্টাহেড্রাল। এবার সেট, যেহেতু লোন পেয়ার চলে এসেছে একটা, তাহলে সেট সবাই এদিকে। সেট কি হবে? তাহলে একটা কি আসবে? একটা লোন পেয়ার আসবে, যে কোনো একটা লোন পেয়ার দে। তাহলে দেখ, বি 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 বি। তাহলে ভাব, এটা লোন পেয়ারটাকে বন্ধ কর। তাহলে এটা দেখতে কেমন লাগছে? স্কোয়ার তো থাকছে, আর একটা পিরামিড পাচ্ছে, আর একটা পিরামিড থাকছে না। তাহলে এটার নাম কি হবে? স্কোয়ার পিরামিডিয়াল। আগেটার নাম কি ছিল? স্কোয়ার বাই পিরামিডিয়াল, মানে দুটো ছিল বলে এখানে একটা পিরামিড উড়ে গেল, তাহলে কি হবে? স্কোয়ার পিরামিডিয়াল। ক্লিয়ার হয়েছে? বল বল, ক্লিয়ার হয়েছে? চল এবার লেখ AB4L2, লেখ HCF4 ICL4 মাইনাস, এটা HCF4। কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার, তাই তো? 4 আর 2। জিওমেট্রি তো সেম, তাহলে দেখ এ, তাহলে দুটো লোন পেয়ার চলে আসবে, উপরে একটা আর নিচে একটা, বি বি বি। বা দুটো হাত দিয়ে চাপাচাপি কর, দুটো হাত দিয়ে চাপাচাপি করলে কি লাগবে? শুধুমাত্র স্কোয়ার পড়ে আছে, নাম কি হবে? স্কোয়ার। কি অবল থেকে বুঝতে পেরেছিস? কেউ মুখস্থ করবি না, এখানেও
এর কোনো এক্সিয়াল ইকুইটোরিয়াল হয় না, আমি বারবার বলছি। একমাত্র টিবিপি ছাড়া কোনো এক্সিয়াল ইকুইটোরিয়াল হয় না, যে কোনো জায়গায় বসানো। হ্যাঁ, প্ল্যানার না, স্কোয়ার তো হচ্ছে নাকি, স্কোয়ার তো হচ্ছে। হ্যাঁ, স্কোয়ার কখনো প্ল্যানার ছাড়া হয় না, প্লেন ছাড়া স্কোয়ার হয় না। ট্রাইগোনাল, প্ল্যানার লিখেছি না, ট্রাইগোনাল তা ত্রিভুজের মতো, ট্রায়াঙ্গেল ওটা প্লেন ছাড়া হয় না, ওই জন্য ওটার নামও ট্রাইগোনাল প্ল্যানার, এটার নামও স্কোয়ার প্ল্যানার। সবার ক্লিয়ার হচ্ছে অবন্তিকা? হ্যাঁ, এবার বলবি যে তুই যদি আমি এগুলোতে দিতাম লাগতো না, কিন্তু না, শুধু যেহেতু আমাদের কনভেনশন অনুযায়ী প্রথমে ওপর দুটো থাকবে, তারপরে এগুলোতে যাবে, বুঝেছিস? আচ্ছা, এবার চলে এটা কমপ্লিট, AB6 কমপ্লিট। এবার চলে AB7, AB7 আর এর IF7, দেখ IF7 হাইব্রিডেশন কর, একটাই আছে। হ্যাঁ, ইয়াস 70, sp3d3 70, sp3d3 আর হচ্ছে 70। ওকে, আচ্ছা, তাহলে এর জিওমেট্রি দেখে নেয়। আমি তো ট্রাইগোনাল প্ল্যানার আরে স্কোয়ার বাইপিরামিডাল করেছিলাম, এটা তো 6টা বন্ড হয়ে গেছে, তাই 1 2 3 4 5 6, আর একটা বন্ডকে এক্সট্রা করে দিই, এই সাব নাম। তাহলে কি হলো? বি 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 বি, এবার জুড়ে দেখি। আচ্ছা, আমি একটু ভালো করে এঁকে দিচ্ছি। হয়েছে? তাহলে এটা কি হবে? পেন্টাগোনাল বাই পিরামিড, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। না, কমপ্লিট, টেবিল কমপ্লিট। কপাতা লাগলো, কার কপাতা লাগলো? অবন্ধিকা কপাতা, সিমরান ঈশিতা, এই 4 পাতায় জীবনটা চেঞ্জ করে দেবে কেমিস্ট্রি। কথাটা লিখে নে, মিলিয়ে নে। যারা যেই ক্লাস করছিস বিভিন্ন জায়গায়, তারাও দেখবি, পড়বি এটার উপরে কতটা পরিমাণ কোশ্চেন আসে পরীক্ষাতে তুই দেখবি। এই জন্য আমি টেবিল আকারে করে দিলাম ভেস্পার রুল 2। ভেস্পার রুল 2 মানে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি লোড পেয়ার চলে আসে, সেটা রেগুলার জিওমেট্রি, ভেস্পার রুল 1-এর যে জিওমেট্রি, সেটা থেকে সে কী হচ্ছে, ডাইভার্ট হয়ে গিয়ে এই নামগুলো সব সেম নামে চলে আসবে। সেটা হতে পারে ট্রাইগোনাল প্ল্যানার, সেটা হতে পারে ভি শেপ, সেটা হতে পারে স্কোয়ার বাই পিরামিডিয়াল, সেটা হতে পারে ট্রাইগোনাল বাই পিরামিডিয়াল, বিভিন্ন রকম হতে পারে। এই যে তোর সিসো হতে পারে, টি শেপ হতে পারে, লিনিয়ার হতে পারে, যা খুশি না। এবার তো ভাই পেজটা উল্টে, যেখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছিলাম,
যেখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছিলাম, ওই ভেসপার রুল 2, তারপর পেজটা শুরু হলো, ওরা করলি না CH4 NH3 আর ওয়াটার, সবাই ওখানে চলে যায়, সেটা ওখানেই চলে যায়। অনুষ্কা বুঝতে পারছিস? sp3, এটাও sp3 আর এটাও sp3, সবার ক্লিয়ার ছিল? কিন্তু দেখ দেখি এটার বন্ড পেয়ার কটা? 4টে। লোন পেয়ার কটা? 0। এটার বন্ড পেয়ার কটা? 3টে। লোন পেয়ার কটা? 1টা। এর বন্ড পেয়ার কটা? 2টো। লোন পেয়ার কটা? এবার তোরা সবাই এই যে টেবিলটা ড্র করলি, sp3 এর আন্ডারে টেবিলটা দেখতো, এটার নাম কি হবে? টেট্রাহেড্রা। টেট্রাহেড্রা। টেট্রাহেড্রাল আন্ডারে সেও তুই দেখ, যদি লোন পেয়ার চলে আসে তার নাম কি হবে? পিরামিডটা। ওই জন্য আমি নাম কি লিখেছিলাম? পিরামিড। তাহলে একই হাইব্রিডেশন, কিন্তু যেই লোন পেয়ার চলে এলো সেই তার মধ্যে স্ট্রাকচার চেঞ্জ হলো। আর এটার নাম কি ছিল? কেন হলো? এবার মন দিয়ে শোন। এর অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এর অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এর অ্যাঙ্গেল হচ্ছে, সবাই লিখে রাখ, 107 ডিগ্রি। আর এর অ্যাঙ্গেল হচ্ছে 104। দেখ, তিনজনেরই অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু অ্যাঙ্গেলটা কমতে কমতে 107 আর 104 হলো। কেন হলো আমি একটু এক্সপ্লেন করবো। সোম, আমি কোশ্চেনটা কি বোঝাতে পারলাম? কোশ্চেনটা পরীক্ষায় আসে, বারবারই আসে, আমি তোদের লিখিয়ে দিয়েছি যে এদের মধ্যে একই হাইব্রিডেশন, কিন্তু এদের বন্ড অ্যাঙ্গেল বা স্ট্রাকচার বা জিওমেট্রি বা শেপের ডিফারেন্ট পাওয়া যায় কেন। এবার কারণটা আছে, আগে সবাই কপি করে নেই এই পার্টটা, তারপর বলছি। কার বুঝতে অসুবিধা হয়েছে বলবি একটু? অবন্তিকা বুঝেছিস? সিমরান? হ্যাঁ আমি বলছি তো, সবার কপি হয়েছে তো? এবার মন দিয়ে আমি ভেসপার রুল 2-তে কি বলেছি? লোন পেয়ার রিপালসান, লোন পেয়ার বন্ড পেয়ার, দেন বন্ড পেয়ার, এটা আমরা বলেছিলাম, তাই তো? দেখ মন দিয়ে শোন, দেখ এদিকে দেখ, দেখ কম্পাউন্ডটাতে এখানে শুধু কি আছে? বন্ড পেয়ার। এখানে একটা লোন পেয়ার, এখানে লোন পেয়ার। আচ্ছা ভাব, সবচেয়ে রিপালসান কার বেশি? লোন পেয়ার। তাহলে দুজনের যদি রিপালসান বেশি হয়, তাহলে এই দুজনের যদি দুজনের রিপালসান করে, তাহলে এদিকে নেমে যাবে, এদিকে নেমে যাবে, ঝগড়া হয়ে। যেই নেমে গেল, কাকে চাপ দিল? এটাকে চাপ দিল, এটাকে চাপ দিল, তখন কি হবে? এই অ্যাঙ্গেলটা কি হলো? ছোট হয়ে যাবে। বুঝতে পারলি না? লোন পেয়ার রিপালসান এতটাই বেশি, এরা এতটাই রিপেল করছে, এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, তাহলে একে চাপ দিচ্ছে, একে চাপ দিচ্ছে, তাহলে কি হলো? এই দুটো লেন্থ কি হলো? ছোট হয়ে গেল। ওই জন্য অ্যাঙ্গেলটা 109 হয়ে না হয়ে 104 হলো। আর দেখ তার থেকে এই বন্ড পেয়ার লোন পেয়ার রিপালসানটা, এই যে এই লোন পেয়ার আর বন্ড পেয়ার, তারপরে কি আছে? লোন পেয়ার বন্ড পেয়ার, এই লোন পেয়ার বন্ড পেয়ার, এটা একটু কম, এই জন্য অ্যাঙ্গেলটা একটু বেশি হয়ে 107। এটা তো পিওর 109। বল, কার বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার ভেসপার রুল 3 তোমরা বুঝতে পেরেছিস? ভেসপার রুল 3, এবার চলে আয় ভেসপার রুল 3। যা আমি তোদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি, NH3 আর NF3। তোরা নিজেরা হাইব্রিডেশন করে স্ট্রাকচার ড্র কর, তারপর আমি বলছি। হাইব্রিডেশন ড্র কর দিয়ে স্ট্রাকচার।
সবাই বলুক। সবার এসেছে? দেখ, এটাও sp3, এটাও sp3, এর একটা লোন পেয়ার এলো, আর এরও একটা লোন পেয়ার এলো। এসেছে কি আসেনি? আসবে না? 5 + 3/2 = 4, চারটে বন্ড পেয়ার, আর এখানে তিনটে রয়েছে, একটা লোন পেয়ার আসবে না? আরে এটা শেপটা কি পিরামিডাল? অবন্তিকা ঠিক বলেছে। বল বল সিমরান, সিদা চুপচাপ বসে আছিস কেন? সবার এসেছে তো? মন দিয়ে শুনবে। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল হঠাৎ করে 107 ডিগ্রি, বাট এর বন্ড অ্যাঙ্গেল 102 ডিগ্রি হয়। কোশ্চেনটা আসছে, দুজনের হাইব্রিডেশন সেম, দুজনের শেপ সেম, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন সেম, কিন্তু এর বন্ড অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে। কি বললাম কোশ্চেনটা শোভন বোঝাতে পেরেছি? কৌশিক, অবন্তিকা কোশ্চেনটা বোঝাতে পেরেছি? আমি বলছি দুজনের হাইব্রিডেশন সেম, দুজনের শেপ সেম, মানে দেখ আমি আগের পয়েন্টে কি বললাম, বিপিবিপি আরে এলপিএলপি রিপালশন গ্রেটার দ্যান এলপিবিপি গ্রেটার দ্যান বিপিবিপি। তাহলে দেখ এই রিপালশনটাও তো সেম, এর ক্ষেত্রে এলপিবিপি এলপিবিপি, রিপালশনও সেম, হাইব্রিডেশন সেম, স্ট্রাকচার সেম, কিন্তু দুটোর আলাদা আলাদা বন্ড অ্যাঙ্গেল এলো কেন? আমি কোশ্চেনটা বোঝাতে পেরেছি কি? যা রিয়াজ কেউ কিছু বলছে না। দেখ অবন্তিকা কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো? সিমরান আছিস? অবন্তিকা আছিস? ক্রিস ক্রিস কেন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে? স্বস্তিক কোনো এদিকে কেন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে? দেখ অ্যাঙ্গেল তৈরি হয় কোথায়? তোরা যদি দরজার দিকে তাকাস, যেখানে পড়তে বসেছিস, দরজার একদম কর্নারটাতে অ্যাঙ্গেল তৈরি হয়, দরজার একদম বাইরের দিকটাতে অ্যাঙ্গেল করে না, যেখানে স্ক্রুগুলো লাগানো আছে ওই জায়গায় তো অ্যাঙ্গেল তৈরি করে। ভাব তাহলে এই কম্পাউন্ডের দরজা মানে স্ক্রু কোনগুলো, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, ভালো করে দেখবে, একটু বড় করে ছবি। এইচ 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 এফ এফ এফ। আচ্ছা বল দেখি, এই যে বন্ড দেখ, এইটা তো কমন, নাইট্রোজেনও কমন, এই এনএইচ বন্ডে, এই এনএইচ বন্ডের মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কে মোর ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন। নাইট্রোজেন কি করবে? ইলেকট্রনগুলোকে টেনে নেবে না? নাইট্রোজেন কি করবে? ইলেকট্রনগুলোকে টেনে নেবে কার দিকে? নাইট্রোজেনের দিকে। বন্ডের ইলেকট্রনগুলো কার দিয়ে টানবে? নাইট্রোজেন দিকে দিয়ে এখানে জমা করবে। আর এনএফ বন্ডের মধ্যে দেখ ফ্লুরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে দেখ ফ্লুরিন কি করবে? ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেবে। তাহলে ইলেকট্রনগুলো জমা হবে কোথায়? আয়রন জায়গায় জমা হবে। দুটো পার্থক্য দেখ। তাহলে এই বন্ডে নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকার জন্য ইলেকট্রনটা কার দিকে যাচ্ছে? নাইট্রোজেন দিকে। আর এই বন্ডে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে ইলেকট্রনটা কার দিকে যাচ্ছে? ফ্লুরিনের দিকে যাচ্ছে। কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয় কোথায়? এই জায়গাটায়। তাহলে দেখ এখানে যত ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বাড়বে, আর রিপালশন বাড়লে কি হলো? বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। এই জন্য এর বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি আর এর বন্ড অ্যাঙ্গেল 100 ডিগ্রি। বুঝতে অসুবিধা হচ্ছে বল? আবার বলছি যেই ইলেকট্রনগুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে চলে গেল
তাহলে কি হলো, এইখানে তো অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, কমন অ্যাঙ্গেলটার অরিজিন কোথায়, এইখানটাতে। তাহলে এই পয়েন্টে যদি ইলেকট্রন প্রচুর থাকে, ইলেকট্রন রিপালশন হলে কি হবে, দূরে সরে যাবে না কর্নারটা। তাহলে যেই এই দুটো বাহু দুদিকে সরে যাচ্ছে, তার জন্য অ্যাঙ্গেলটা 107। কিন্তু এখানে যেহেতু দূরে দূরে ইলেকট্রনগুলো আছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই জায়গাটায়, আর এখানে ইলেকট্রন থেকে কী হবে, এখানে কোনো রিপালশনই নেই। তাহলে কি এটা যা আছে তাই, এখানে 102 ডিগ্রি। বুঝতে পারলি সবাই, অবন্তিকা সিমরান টিমরা? তাহলে একটা শর্ট ট্রিক্স মনে রাখ, যদি ইফ ইলেকট্রোনেগেটিভিটি of central atom is greater than bond angle high. কি বললাম, if electronegativity of central atom is greater than bond angle কি হবে, হাই। যদি সেন্ট্রাল অ্যাটমটা মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হাই হবে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কে বন্ড মোর ইলেকট্রন, নাইট্রোজেন। আর ইফ ইলেকট্রোনেগেটিভিটি অফ কর্নার অ্যাটম ইজ হাই দেন bond angle become small. bond angle কি হলো, কমে যাবে। অবন্তিকা বোঝাতে পারলাম না, খুব খারাপ লাগলো। আজকে যে ক্লাসটা খুব খারাপ লাগলো কারণ ইসিতা, বুঝতে পারছিস বাবা? অনুষ্কা, নাফিসা, কৌশিক, তনয়, শোভম, আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছিস। এবার প্র্যাকটিস করতে হবে, টাইমটা কম, কোনো অসুবিধা নেই। সারা বছর রয়েছে, তোর হাফ ইয়ারটাই মেন নয়, ফাইনাল রয়েছে, ফাইনালে আমরা ভালো রেজাল্ট করবই। আচ্ছা মন দিয়ে শোন, আমাদের ভেসপার রুল শেষ, রুল 1, রুল 2, রুল 3। তাহলে দেখ আমরা শুরু করেছিলাম কোথায়, লুইস ডট, তাহলে অক্টেট রুল, লুইস ডট, ভিভিটি, ফাজান্স, তারপরে বললাম ভেসপার, 5টা ল পড়া হয়ে গেল। আর বাকি থাকলো মলিকুলার অরবিটাল থিওরি, ডাইপোল মোমেন্ট আর হাইড্রোজেন বন্ড, ছোটো ছোটো 3টে টপিক। অসুবিধা নেই, শেষ হয়ে যাবে তোদের। পরের দিন সবাই অর্গ্যানিক প্লাস কেমিক্যাল বন্ডিং দুটো খাতাই নিয়ে আসবে, অর্গ্যানিক প্লাস কেমিক্যাল বন্ডিং